বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে তুলকালাম মালদার মানিকচকে রক্ত ঝরল পুলিশে। জনতা পুলিশ খণ্ডযুদ্ধে আক্রান্ত আইসি সহ 3 পুলিশ অফিসার। পুলিশ গুলি চালিয়েছে বলে দাবি স্থানীয়। আমরা কাজ করছি, পরিস্থিতি কন্ট্রোলে আছে, কিন্তু বোথ সাইডস ইনজুরি হয়েছে। আমরা পরে আপনাকে বলবো, মেডিকেল কলেজে গিয়েছে, তারপরে আমরা গুলি চালানোর কোনো ঘটনা ওটাই তো বলছি, আমরা ডিটেলস আপনাকে পরে দেওয়া হবে। কি হয়েছে আমরা ওটাই দেখছি। ঠিক আছে, 3 জনকে মেজর ইনজুরিজ আছে, পরে আমরা বাকি জেনে আছে ওটা এক্সামিনেশন করে আমরা পরে বলতে পারি। এরকম ঘটনা ঘটা উচিত ছিল না। এটা ঠিকই যে প্রচন্ড গরম চলছে, তার মধ্যে ঘন ঘন যদি বিদ্যুৎ বিভ্রাট হয়, সাধারণ মানুষের কষ্ট হয়। সেই কষ্টের জন্য আইন যদি নিজের হাতে তুলে নেয়, তাহলে কিন্তু আইন ব্যবস্থা বলে আর কিছু থাকবে না। পুলিশ যে গুলি চালিয়েছে, আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালানোটাকে সাপোর্ট করি না। তবে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সেটাও একটা ভাবার বিষয় আছে, এবং সেটা তদন্ত হওয়া উচিত। বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে মালদায় পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। পুলিশের গাড়ি ভাঙচুর, উত্তেজিত জনতা পুলিশ খণ্ডযুদ্ধে আহত কয়েকজন বিক্ষোভকারী। ঘটনার পর এলাকায় ধরপাকড়, আতঙ্ক 10। মানিকচকের ঘটনার প্রতিবাদে শুক্রবার বাঁধ সিপিআইএম। আমরা যাচ্ছিলাম, মারপিট ছিল, আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। সিআরপিএফ বলে কি বলে, আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলো, আমি বললাম কি বোধা হয়ে গেছে। দেখলাম তো রক্ত বেরোচ্ছে, গুলি তো আমি 2 জনকে দেখতে পেলাম। আমি আরেকটা আর ছেড়ে আছে, গুলি কাজ করছে পুলিশ। মানিকচকের ঘটনার রিপোর্ট চাইল নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদার জেলা শাসককে ফোন করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্থানীয়দের সমস্যাতেই টাওয়ার বসানোর বিপত্তি। 3টে টাওয়ার বসানোর বাধা স্থানীয়দের। মালদার মানিকচকের ঘটনায় বিবৃতি বিদ্যুৎ মন্ত্রী। টাওয়ার বসাতে পারলে 15 দিনে সমস্যা সমাধানের আশ্বাস। পুলিশের জালে কুলতলির সাদ্দাম সর্দার। মূর্তি প্রতারণা চাই সাদ্দাম। কুলতলির চুপড়ি ঝাড়া থেকে গ্রেফতার সাদ্দাম। সিপিআইএম নেতার ভেড়ির আলাঘর থেকে ধরা হয় সাদ্দামকে। গ্রেফতার সিপিআইএম নেতা মান্নান খানও। সোমবার সাদ্দামকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। 29 জুলাই পর্যন্ত সাদ্দামের পুলিশ হেফাজত। 22 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত মান্নানের। এই আলাঘর কার মান্নান, অন্যান্য লোকজন আসতেন, আগে আসতো, এখন আর আসে, বছর খানিক আর আসে। অপরিচিত লোকজন কি দেখেছে? গত বছর এসেছিল 2-1 জন, এই বছর আর দেখি। পুলিশ এখানে আসে না, পুলিশ আমি দেখতে পাই। মান্নান খানের ভেড়ির আলাঘর থেকে রাতে গ্রেফতার করা হয় সাদ্দামকে। টাওয়ার লোকেশন ধরে গ্রেফতার করা হয় সাদ্দামকে। সোমবার পুলিশকে লক্ষ্য করে গুলি সাদ্দামের ভাইয়ের। প্রতারণা ও পুলিশের উপর হামলার অভিযোগ সাদ্দামের বিরুদ্ধে। ইনভেস্টিগেশনে যা পাওয়া যাচ্ছিল যে এদের একটা বড় গ্যাং আছে, যেটা শুধুমাত্র চুল না, বিভিন্ন আলাদা আলাদা মোডাস অপারেন্ডি আছে। এক হচ্ছে পুরনো নকল সোনা বিক্রি করার একটা এদের চক্রান্ত আছে। আর্টিফ্যাক্টস, পুরনো আর্টিফ্যাক্টস বলবো, এটা মুঘল জমানার আর্টিফ্যাক্টস, কিছু কয়েন্স, এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা আসতো, ওখানে ডাকতো, ডেকে ওদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না। আমরা সিপিআইএম নেতা মান্নানের ভেড়ির আলাঘর থেকে ধরা হয় সাদ্দামকে। সঙ্গে মান্নান খানকেও গ্রেফতার করে পুলিশ। স্থানীয়রা বলছেন মান্নান সিপিআইএম করেন। তৃণমূল বিধায়কের দাবি মান্নান সিপিআইএম এর সঙ্গে যুক্ত। সুজন চক্রবর্তী বললেন মান্নান বলে সিপিআইএম এর কেউ নেই। দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো। আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল, কিন্তু লুটি চুরিয়ে টুকটাক কাজ করতো। সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে শিবলিগড়া অঞ্চলে আমাদের প্রাক্তন এমএলএ, তার ছায়া সঙ্গী মান্নান খান, সিপিএম এর এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে
সেখান থেকে গভীর রাতটাকে গ্রেফতার করে। এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে, ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য সিপিএম এর কথা মনে পড়েছে। মান্নান খান বলে সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন, কোনো কর্মী ওখানে নেই। মান্নান খানের রাজনৈতিক পরিচয় দ্বন্দ্ব। মান্নানের বাবা বলছেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ নেই মান্নানের। বোনের দাবি সিপিআইএম করলেও সাদ্দামের সঙ্গে কোনো যোগ ছিল না তার। ফিচার করে আর ওই দু তিনবার বাড়ি ফিচার নিয়ে থাকবে। আগে আমি সিপিএম করি, আমি সিপিএম মেম্বার, আর কোনো দলে যায় না, আর কোনো জায়গা। আপনার ছেলে কি সিপিএম দল করে? না, এখন আর করে না, সব বারো দিয়ে সব বলছে, কোনো দলের সঙ্গে যোগাযোগ নেই। সাদ্দাম সর্দার কি পুরো সময় জানি না, দেখিনি আর বলছে। রাত 3টের সময় মাছ চালান করে দেবে বলে মাছ তুলতে গিয়েছে, সেখান থেকে আটক করে নিয়েছে। সাদ্দামকে নিয়ে রেখেছে, যার কারণে দাদাকে তুলে নিয়েছে। এখানে আসতো না, টোটালি আমাদের ফ্যামিলি কেউ ওনাকে চেনে না। বাবা থেকে সিপিএন করে আসতেছে, দাদা সিপিএন করে। দাদা কোনো দোষী নেই, আমরা চাইছি দাদা ওখান থেকে মুক্তি পাক। চক্রান্ত করে দাদাকে এই ফাঁসানোর জন্য তো এইগুলোই করেছে। 25শে জুলাই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 27শে জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বাজেট অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়েও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। 28শে জুলাই দুপুরে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। হাওড়ার তালিবানি শাসনের ঘটনায় গ্রেফতার 7। বুধবার চুরির অভিযোগে পরিচারিকার পরিবারকে শাস্তি, চুল কেটে শাস্তি ব্যবসায়ীর পরিবারের। হাওড়ার ডোমজুড়ে তালিবানি শাসন ব্যবসায়ীর বাড়িতে। ডোমজুড়ের ঘটনায় ব্যবসায়ী ঘনিষ্ঠ 7 জনকে গ্রেফতার। কালনার চেয়ারম্যানের বিরুদ্ধে ডিএমএসপিকে অভিযোগ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের। বুধবার পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীকে ধাক্কা চেয়ারম্যানের। কালনা রাজবাড়ির লালাজি মন্দিরের ঘটনায় বিতর্ক। ঘটনার পর কালনার চেয়ারম্যানকে শোকজ করে তৃণমূল। টাকা দিলেই মেরিট লিস্টে থাকবে নাম। নিট পিজিতে এক চিকিৎসককে এমনই প্রস্তাব দেওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমানের মেমারি থানায় অভিযোগ দায়ের চিকিৎসকের। 60 থেকে 90 লক্ষ টাকা দিলেই ওএমআর শিটে নম্বর বাড়িয়ে দেওয়ার প্রস্তাব। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি চিকিৎসক সংগঠনের। আমাদের পক্ষ থেকে মার্কস ভ্যালুয়েশন করানো হচ্ছে। আপনাদের ক্যাটাগরি থাকবে, কত আমরা বানিয়ে দেবো। তাহলে আপনি নিজের শিখতেই গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবেন। কিভাবে মার্কস বানাবেন একটু আমি বলবেন? সবার আগে আপনাকে ব্রাঞ্চটা বলতে হবে কি আপনি কোন ব্রাঞ্চে করাতে চান। এখানে আমাদের লোক থাকে, তো সেই আপনি মার্কস বানিয়ে দেবে। তারপর যখন সবাই রেজাল্ট চেক করবে তখন আপনিও রেজাল্ট চেক করবেন, তো আপনি কি করে এসেছিলেন, তারপর রেজাল্টে কি মার্কস আসছে সেটা আপনি ভালো করে জেনে যাবেন। এটা ঠিকঠাক হবে, এটা সিওরিটি পাবো? অবভিয়াসলি সিওরিটি আছে ম্যাম, কেন কি যত টাকাগুলো থাকবে আপনি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে দেবেন। এক টাকাও আপনার থেকে আমি ক্যাশ নেব না। যদি আপনি মেডিসিনতে যাবেন সেখানে আপনি 90 লাখ পড়ে যাবে, সার্জারিতে যাবেন সেখানে আপনার 90 লাখ পড়ে যাবে, গাইনোতে যাবেন সেখানে আপনার 60 লাখ পড়ে যাবে। এরকম রেট আছে ম্যাম। যত টাকাগুলো হবে সেটাকে আপনাকে রেজাল্টের পর দিতে হবে। আমাদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস থেকে আমরা রাজ্য পুলিশের ডিজিকে জানিয়েছি যে অবিলম্বে তদন্ত করে এই যে নেক্সাস, এই যে চক্রটাকে ধরতে হবে, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং যে আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই পরীক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ স্বচ্ছ রাখার জন্য যা যা করার তাই করতে হবে। যদি আপনারা না পারেন তাহলে রাজ্যে ফিরিয়ে দিন পরীক্ষা, এবং যে বিভিন্ন ইউনিভার্সিটি যেরকম পরীক্ষা নিতেন সেরকম পরীক্ষা যদি এখন নেন। আমরা মনে করছি যে তাতেও যে দুর্নীতি হবে না তা বলছি না, কিন্তু অন্তত ধরাছোঁয়ার মধ্যে থাকবে। সাপের আতঙ্কে বিডিও অফিস একেবারে হুলস্থুল অবস্থা। ধূপগুড়ি বিডিও অফিসের সাপের ভয়ে প্রায় 7 ফিট লম্বা 2টো সাপ উদ্ধার। পরিবেশ প্রেমীদের চেষ্টায় উদ্ধার এই 2টি সাপ। আগেও একটা আমরা দেখেছিলাম, আমাকে জানালো যে না একটা না 2টা ভিতরে ঢুকেছিল। যে ব্লক অফিসে যে মানে সাপের টান্ডাও চলতেছিল, এটা মানে যে উদ্ধার করার পরে একটু মানে মনে শান্তি হয়েছে। আতঙ্কতে রয়েছে, সব রয়েছিল। খাবারের খোঁজে গ্রামে হামলা, বুনো হাতির। ভেঙেছে 3টে বাড়ি, হামলায় আহত 1। মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির ঘটনা। মাল হাসপাতালে ভর্তি জখম যুবক।
দুর্ঘটনায় মৃত্যু লরি চালকের। ঘটনার জেরে উত্তপ্ত মালদার চাঁচল শামসি জাতীয় সড়ক। জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। শামসি ফাঁড়ির পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় সড়কে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্পিড গতিতে এসে ডাম্পারের সঙ্গে ধাক্কা দেয়। খালাসিস মানে তৎক্ষণাৎই একবারে সিরিয়াস অবস্থার মধ্যেই ছিল, সে ডেথ করে গেছে। যথেষ্ট সহযোগিতা করছিল, কিন্তু এখন কোথায় এই ঘটনাটা? এই চানুয়া দামাইপুর বাইপাসে টার্লিং এর মোড়ে কটা নাগাদ এই ঘটনা? রাত 2টা নাগাদ। ইলেকট্রিক কাটার আমি নিয়ে এসেছি, কিন্তু ওটাকে বার করতে পারছি না। একজনকে আমি হসপিটালাইজ করেছি, একজনকে চাঁচল হসপিটালাইজ করেছি। হ্যাঁ, এবার এটাকে বার করতে পারছি না, কোনোভাবে বার করতে পারছি না। এখনো চেষ্টা চলছে ওকে যাতে বের করা যায়। ঢুকে আছে, তারপরেও যে এরকম পুলিশের উপরে হামলা। কারা করছে এই হামলা? পাবলিক? পাবলিক স্যার, তাহলে ভোর যারা পুলিশ কি করলো এই প্রশ্ন তুলছে পাবলিক। বিভিন্নভাবে হসপিটালকে ফোন করেছি যে আপনারা এখানে প্রাথমিক ট্রিটমেন্টটা দিন। ডিওমের স্যারকে ফোন করেছি, আমি দুখানে ট্রেন নিয়ে গিয়েছি, গ্যাস কাটার নিয়ে এসে এখনো চেষ্টা করছি। রঘুনাথগঞ্জের মির্জাপুরে দুটি বাইকের ধাক্কায় মৃত 3। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। গুরুতর জখম এক ছাত্রী সহ আরো 3 জন। পরে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। দীঘায় অটো ও ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে হাতাহাতি। নিউ দীঘা অটো স্ট্যান্ড থেকে ইঞ্জিন ভ্যানে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় এক অটো চালক বাধা দিলে ইঞ্জিন ভ্যানের চালকরা তাকে মারধর করে বলে অভিযোগ। প্রতিবাদে অবরোধ শুরু করেন অটো চালকরা। অটো ইউনিয়নের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের। আমি গাড়িতে বসেছিলাম, আমাকে ট্রেনে নিয়েছে। অটো গাড়িতে বসেছিলাম, আমাকে ট্রেনে নিয়ে মেরেছে, গলা ধরেছে এবং পেটে লাথি মেরেছে। মোটর ভ্যান দীর্ঘদিন চালিয়েছিলাম, সবাই আমাদেরকে বলে যে মোটর ভ্যান বন্ধ করো, তোমরা একটা সুরাস্তায় আসো। আমাদেরকে বিভিন্ন কাগজ দেয় এবং আমরা কাগজে নিয়ে লোন করে গাড়ি চালাই। এবং আজকে সেই স্ট্যান্ডে মোটর ভ্যান অটো দুটো এক জায়গায় দাঁড়িয়ে ভাড়া কাটছে আর আমাদের পেটে লাথি পড়ছে। তার কারণে আজকে আমরা এই অবরোধ চাইছি। আমরা এই অবৈধ জিনিস মানছি না, মানবো না। জেলা এক্সপ্রেস নিবেদন করলো একাদশ শ্রেণীর জন্য পারুল প্রকাশনের বিশ্বমানের পাঠ বই ডক্টর বিশ্বরূপ ঘটক ও পরিমল কান্তি বর্মনের প্রারম্ভিক দর্শন। কামিং আপ নিবেদন করছে Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. সোহাই শেখপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। রাতে বাড়ি ফেরার সময় হামলার অভিযোগ। লাঠি দিয়ে মারধরের পর ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। ব্যবসায়ী চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। পুলিশ লাঠি ও অস্ত্র উদ্ধার করে। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ। সরব দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। 84 হাই স্কুলে মিড ডে মিলে চালের ভুল পরিসংখ্যান দেখানোর অভিযোগ। বিডিও সহ প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের। ঘটনায় মন্তব্যে নারাজ প্রধান শিক্ষক। সিঙ্গুর থানায় বিজেপির বিক্ষোভ। বিজেপির পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ। বাগডাঙ্গা ছিনামোড় পঞ্চায়েতের বিজেপি সদস্য দেবনাথ পাত্রকে মারধরের অভিযোগ। থানা ঘেরাও। বিজেপি কর্মীরা থানায় ঢুকতে গেলে বাধা পুলিশের। পরে থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি। ঘাটালের মনোহরপুরে 2 গ্রাম পঞ্চায়েতে রাস্তা সারাইয়ের দাবিতে পোস্টার। টিএমসি পরিচালিত গ্রাম পঞ্চায়েত ও বিজেপির বিরুদ্ধে পোস্টার সিপিআইএম এর। বেহাল রাস্তায় যাতায়াতে ভোগান্তি বাসিন্দাদের। আগে রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভের পর পঞ্চায়েত আশ্বাস দেয় 1.5 মাস পরেও কোনো সুরাহা না মেলার অভিযোগ। আর তাই এবার রাস্তা সারাইয়ের দাবিতে পোস্টার। রাস্তা কেন সারাই হচ্ছে না তা নিয়ে পোস্টার। নদীতে ভাঙন রোধের দাবিতে বিক্ষোভ। বাঁধ মেরামতির দাবিতে জেলা সেচ দফতরে বিক্ষোভ। বিক্ষোভে হাজির কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও। বিজেপি বিধায়কের নেতৃত্বে বাঁধ নির্মাণ এবং সংস্কারের দাবিতে সেচ দফতরের ডেপুটেশন। কুমারগ্রাম বিধানসভার পূর্ব চকচকা এলাকায় রায়ডাক নদীর বাঁধ ভেঙে বিপত্তি। হাওড়ার জগৎবল্লভপুরের ফিঙ্গাগাছিতে চাষের জমিতে উদ্ধার মানুষের কঙ্কাল। চাষের কাজে গিয়ে প্রথম কঙ্কাল দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে গেছে। তদন্তে জগৎবল্লভপুর থানার পুলিশ। শ্মশানের জীবন জেরবার। ধোঁয়া গন্ধে প্রাণ ওষ্ঠাগত।
জলপাইগুড়ির মাসকলাই বাড়ি শ্মশান সংলগ্ন বাসিন্দাদের। চুল্লির পাশাপাশি এক্সস্ট ফ্যান খারাপ হওয়ায় ধোঁয়ায় চারপাশ ভরে যায়। ধোঁয়া গন্ধে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। সমস্যায় পড়েন সৎকারে আসা পরিবারের লোকজনও। জলপাইগুড়ি পুরসভার ভূমিকায় প্রশ্ন। ঝালদায় সেতু সারাইয়ের দাবি। পুরুলিয়ার ঝালদায় বেহাল দুটো সেতু। ঝালদার বকত এবং কলমা পঞ্চায়েতের গড়িয়া দুটি সেতু বেহাল দুটি সেতুর উপর নির্ভরশীল প্রায় 15টি গ্রামের মানুষ। ঝালদা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এই দুটো সেতু। যে কোনো দিন ভেঙে যেতে পারে সেতু। ব্যবস্থার আশ্বাস জেলা পরিষদের। রেলের জমিতে পুকুর ভরাটের অভিযোগ। বোলপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের নীলডাঙ্গা এলাকার ঘটনা। অভিযোগ, প্রতিদিন আবর্জনা ফেলে পুকুর ভরাট করা হচ্ছে। প্রতিদিন আবর্জনা ফেলায় বর্তমানে পুকুরটি ব্যবহারের অযোগ্য। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ওয়ার্ডের কাউন্সিলরের। পুকুর ভরাটের বিষয়ে মন্তব্য করেনি রেল। বজবজে পুকুরে বেআইনি নির্মাণের অভিযোগ। পুকুরের উপর তৈরি হয়েছে কংক্রিটের পিলার। স্থানীয়দের অভিযোগ, এলাকায় একাধিক পুকুর ভরাট হলেও প্রশাসন নীরব। বেনিয়ম হলে পদক্ষেপের আশ্বাস পুরসভার। মানে একটা বড় প্রজেক্ট হচ্ছে, বড় বাউন্ডারি দেওয়ার জায়গা, তার ভিতরে একটা ছোট পুকুরও ছিল। কলকাতার প্রমোটার দিয়ে তাদের সাথে এগ্রিমেন্ট করে বিল্ডিং প্ল্যান স্যাংশন করছে। কিন্তু যদি সেখানে বেআইনি কিছু হয়, যদি দেখা যায় যে সেই পুকুরের কিছু ভরাট করে কোনো অংশে কিছু করছে, প্ল্যানের বাইরে কিছু হচ্ছে, বন্ধ করে দেওয়া হবে। বেআইনি কিছু হয়, বন্ধ করে দেওয়া হবে। কচুরিপানার জেরে বন্ধ ফেরি চলাচল। সমস্যায় তেহট্ট 1 ও 2 ব্লকের মানুষ। তেহট্ট ফেরিঘাট পার করেই প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। কচুরিপানার কারণে নৌকা চলাচলে বাধা। নদীপথ বন্ধে ঘুরপথে যাতায়াত বাসিন্দাদের। কচুরিপানায় বোঝা হয়ে গেছে, সেই ক্ষেত্রে ঘাট চলাচল আজকে পুরোপুরিভাবে বিঘ্নিত। মানে কবে থেকে ঘাট চালু হবে সে ঠিক নেই। আমি প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমাকে বাধ্য হয়ে ঘুরে যেতে হবে। এখান দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এই মুহূর্তে। হঠাৎ জল বাড়াতে জার্মানি কচুরিপানাগুলি হঠাৎ জমা হয়ে গেছে, যার এখন নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। একদম যাতায়াত বন্ধ। এই সমস্যাটা বারবার দেখা যাচ্ছে, কি কারণে বলে মনে হচ্ছে? কারণ বলতে নদীর জল কম, তো জল কমের জন্য। জলটা বেশি থাকলে আপনার স্রোতে জার্মানিটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। এই বিষয়টা শুনেছি, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি লেবার দিয়ে ওটাকে পরিষ্কার করে দেওয়া হবে, এবং যাতে মানুষের চলাচলের পক্ষে যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। বাজার দর খতিয়ে দেখতে হানা পুলিশ, বিডিও ও পঞ্চায়েতের। হাসনাবাদের ভেবিয়া বাজারে টাস্ক ফোর্স। ব্যবসায়ীদের থেকে আনাজের দাম জানতে চায় টাস্ক ফোর্স। দাম বেশি নিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের দামের পার্থক্য দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা। পাঁশকুড়ার সবজি বাজারে বিডিওর হানা। সবজি বাজারে জিনিসের দাম খতিয়ে দেখতে পাঁশকুড়ার বিডিও, পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বেশ কিছু সবজি ব্যবসায়ীকে দাম নিয়ে সতর্ক করেন বিডিও। বাড়ি ফিরল ক্যাপ্টেন ব্রিজেশ থাপার দেহ। জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গিদের গুলিতে শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার কফিনবন্দি দেহ ফিরল। দার্জিলিংয়ের লেবংয়ে বাড়িতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হলো ক্যাপ্টেনকে। সাফল্যের সঙ্গে 25 বছরের ডক্টর এস.সি. দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড। দেশের অন্যতম সেরা এবং বিশ্বস্ত হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতকারী সংস্থা। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছেন সংস্থার কর্ণধার চঞ্চল চন্দ্র দেব। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তর প্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় মুখী ট্রেনে দুর্ঘটনা। সাবওয়ের কাজ চলায় লাইনে সমস্যা। ডিব্রুগড় এক্সপ্রেসের 5-6টি কামরা লাইনচ্যুত। ট্রেন দুর্ঘটনায় 2 জনের মৃত্যু জানালো রেল। ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা ব্যবস্থা। ये 14:37 की घटना है। जो प्राइमरी इन्फॉर्मेशन हम लोगों को मिली है उसके हिसाब से 4 से 5 कोच डिरेल हुए हैं जो पटरी से उतरे हैं, और राहत बचाव की जो टीमें हैं वो रेलवे की वो साइड पे पहुंच गए हैं। मेडिकल वैन साइड पे पहुंच गई है। हमारे डॉक्टर्स हैं वो साइड पे पहुंच गए हैं। हमारी पहली प्रायोरिटी है कि जल्द से जल्द जो है वहाँ राहत का बचाव का कार्य पूरा किया जाए। সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে স্তব্ধ বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে কার্যত বন্ধের চেহারা নিয়েছে। হাসপাতাল, সংবাদ মাধ্যম এবং জরুরি পরিষেবা ছাড়া প্রায় সমস্ত বেসরকারি দপ্তর, দোকান, বাজার বন্ধ। সংরক্ষণ বিরোধী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও আধা সেনার হামলার জেরে মৃত্যুর প্রতিবাদ, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে আন্দোলন চলছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সদস্যদের সংঘর্ষে মঙ্গলবার 6 জনের মৃত্যু হয়। তারপর থেকেই উত্তেজনা বাড়ে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়া এবং বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করল বাংলাদেশের ভারতীয় হাই কমিশন।
বাংলাদেশের 5 শহরে 5টি হেল্পলাইনও চালু করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া আবাসের বাইরে বেশি ঘোরাঘুরি না করার পরামর্শ। যে কোনো প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন এবং তাদের হেল্পলাইনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। পুরীর রত্নভাণ্ডারের সিন্ধুকের তালা খোলা হলো। 9:51 থেকে 12:15 পর্যন্ত শুভক্ষণ ছিল। সেই সময় খোলা হয় সিন্ধুকের তালা। 1978-এর পর 46 বছর বাদে রত্নভাণ্ডারের ভিতরের কক্ষে সিন্ধুকে থাকা রত্ন সোনার উপর অডিট হবে। অস্থায়ী ভল্টে রাখা হবে সব সম্পদ। তারপরই সংস্কারের কাজ শুরু হবে। রত্নভাণ্ডার খোলার সময় সাপ বের হয় দাবি করলেন একজন সেবায়ত। তিনি প্রত্যক্ষদর্শী। লক্ষ্মী দেবী দর্শনের জন্য তিনি ভিতরে গিয়েছিলেন, তখনই দেখতে পান। জেলা এক্সপ্রেস